নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে রিডিং এর মাধ্যমে দেখে নেব আপনার মাথায় যে মানুষটির কথা এই মুহূর্তে ঘুরছে বা কিছু দিন ধরে ঘুরছে বা এই ফুল মুনটা আসার ঠিক আগেটা করে সেই মানুষটির কথা হঠাৎ করে খুব খুব মনে পড়ছে এবং আপনাকে অনেকটা এই মনে পড়াটা কষ্ট দিচ্ছে, কষ্টদায়ক হচ্ছে আপনার জন্য। এই ধরনের যদি কোনো সিচুয়েশনের মধ্যে থাকেন এবং অপর মানুষটির মনে কি চলছে সেটা যদি জানতে চাইছেন, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মনে রাখবেন এটা জেনারেল এবং কালেকটিভ রিডিং, তো সব কথা আপনার সাথে ম্যাচ করবে না। তো যতটা ম্যাচ করবে ততটা রাখবেন। এটা সমস্ত সিচুয়েশনে থাকা মানুষরা দেখতে পারবেন, অর্থাৎ নো কন্ট্যাক্ট, ইন কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট। যদি ম্যারিড হয়ে থাকেন দেখতে পারবেন, সেপারেশনে থাকলেও দেখতে পারবেন, ক্রাশের জন্য দেখতে পারেন। ঠিক আছে, বাট অবশ্যই কিন্তু সেই মানুষটির সাথে টাচে মানে কোনো এক সময় টাচে ছিলেন এরকম দরকার। এমন কোনো মানুষের জন্য যে আপনাকে চেনেই না, একদিক থেকে চেনেন, ওয়ান সাইড হলে হবে না। ঠিক আছে, দেখে নেবো এই ফুল মুনে আগে বা ফুল মুনের সময়টা করে তার অনুভূতি কি থাকবে। আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন থেকে, মানে যখন আপনি দেখছেন সেই দিন থেকে 3 দিন, আগামী 3 দিনের এনার্জি তার দেখে নেবো। ঠিক আছে, সেই দিন থেকে আগামী 3 দিন তার এনার্জি কেমন থাকবে, আপনাকে নিয়ে চিন্তা ভাবনা কি থাকবে দেখে নেবো। ওকে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার সমস্ত ভিডিও আমি সাবস্ক্রাইবারদের জন্যই বানাই। সমস্ত ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট রইল যে সাবস্ক্রাইব করে নেবেন। ব্যক্তিগতভাবে রিডিং নিতে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন, যেটা 1:1 রিডিং। 3বার ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন। মনে মনে যার ব্যাপারে জানতে চাইছেন তার নাম নেবেন, বা আপনি আপনারও নাম নিতে পারেন। ঠিক আছে, এটা থাক। এখান থেকে আমি কারেন্ট ফিলিং দেখবো। চলুন রিডিংটা তাহলে স্টার্ট করি। যে মানুষটির কথা আমার কালেকটিভরা এই মুহূর্তে ভাবছে, তাদের বর্তমান অনুভূতি কি আছে এই ফুল মুনের এনার্জিতে, তাদের বর্তমান অনুভূতি কি আছে আগামী 72 ঘন্টা। প্লিজ ডিভাইন গাইড করবেন আমার কালেকটিভদের পার্টনার বা যার কথাই সে ভাবছে, যে পার্সনটি ওনার মাইন্ডের মধ্যে এখন ঘুরছেন বা যার ব্যাপারে উনি জানতে চাইছেন। এই ফুল মুনে তাদের 72 আওয়ার্স এনার্জি কি আছে, কি থাকবে, কারেন্ট এনার্জি কি আছে। ওয়াও, ওকে, হুম, ওয়াও, খুব ভালো এনার্জি এসেছে, খুব পজিটিভ এনার্জি এসেছে, খুব পজিটিভ এনার্জি এসেছে। বটম অফ দ্য ডেক হচ্ছে মুভ অন। ওকে, খুব ভালো। আপনারাও এখন দেখতে পাচ্ছি খুব পজিটিভ হয়ে আছেন। যারা এই ভিডিওটা দেখছেন এনার্জি খুব পজিটিভ ভাবে আপনারা ভিডিওটা দেখাটা শুরু করেছেন, সেই জন্য এনার্জিও কিন্তু খুব পজিটিভ এসেছে। এখানে যে এনার্জিটা পাওয়া যাচ্ছে, যে এই ফুল মুনে প্রচন্ড ভাবে কিন্তু একটা মিসিং এনার্জি বা পার্টনারের মনের মধ্যে না কোনো ছেলে মানুষই চলছে। ঠিক আছে, এবং এখানে অনেকে রিলেশনশিপের মধ্যে দেখতে পাচ্ছি সময়টা কিন্তু এই সম্পর্কের বিপরীতে। হুম, কোনো সমস্যা আছে, সিচুয়েশনটা খুব একটা ঠিকঠাক নেই দুজনের মধ্যে। দুজনের মধ্যে ঝগড়া হতে পারে, তৃতীয় কোনো ব্যক্তি থাকতে পারে জীবনে। তো যাই হোক, পরিবেশটা খুব একটা সুস্থ নয়, সেই জন্য সম্পর্কটাও সুস্থ সম্পর্ক এই মুহূর্তে নেই। তবে খুব চাইছে পার্টনার এই মুহূর্তে,
যে কথা বলতে, যোগাযোগ করতে আবারও। এবং যদি অলরেডি কন্ট্যাক্টে থাকেন, টাচে থাকেন, কোনো না কোনো অ্যাকশন নিতে চাইছেন। এবং খুব এখানে দেখতে পাচ্ছি যার জন্যই আপনি ভিডিওটা দেখতে এসেছেন, কমিউনিকেশন কিন্তু তার সাথে খুব তাড়াতাড়ি হবে। কথা হওয়ার এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি, কথা বলবে বা বলতে চাইছে, বা কোনো ম্যানিফেস্টেশন করলে সেটাও কিন্তু তার জন্য এটা হতে পারে। ঠিক আছে, তো এখানে একটা থট তার দেখতে পাচ্ছি, কোনো অ্যাকশন নেয়া, যেটা হয়তো সে কোনোদিনও নেয়নি নিজে থেকে, বা হয়তো নেবে বলে সেটা ভাবেও নি। ঠিক আছে, এবং কোনো একটা পরিবর্তন যেটা আপনার জীবনটাকে এক নিমেষে অনেকটা পাল্টে দিতে পারে। যে যার সিচুয়েশন অনুযায়ী কিন্তু দেখবেন, ওকে। বাট এমন কোনো পরিবর্তন যেটা আপনার জীবনটাকে 360 ডিগ্রি কিন্তু পাল্টে দেবে। মানে তার সেই যোগাযোগটা, তার সেই কথা বলাটা, রিপ্লাই দেওয়াটা, অ্যাকশন নেওয়াটা আপনার জীবনটাকে কিন্তু 360 ডিগ্রি পুরোপুরি পাল্টে দেবে। কথা বলার এনার্জি পাচ্ছি, খুব কথা বলতে মন চাইছে পার্টনারের। কিছু ছেলে মানুষই কিন্তু তার মনের মধ্যে এখন হচ্ছে, এবং মনে হচ্ছে যেন নতুন করে সবকিছু শুরু করা যেতে পারে। এবং এখানে অনেকে যারা কন্ট্যাক্টে আছেন, তারা না দেখা করতে চাইছেন, বা যদি একসাথেই থাকেন, কোথাও দুজনে একটু টাইম স্পেন্ড করতে যেতে চাইছেন, কোথাও ঘুরতে যেতে চাইছেন। হতে পারে দুজনেই ব্যস্ত থাকেন, বা একজন ব্যস্ত থাকেন, নিয়ে যাওয়ার সময় হয় না, সেই জন্য একটু মনোমালিন্য বা এই ধরনের কিছু, ঘুরতে যেতে চাইছেন। হ্যাঁ, পার্টনারও কিন্তু একটু টাইম দিতে চাইছে। এবং কিছু ছেলে মানুষই কিন্তু সে আপনার সাথে করছে, বা হয়তো করবেই। ঠিক আছে, ছেলে মানুষই আবেগের বশে কোনো সিদ্ধান্ত কিন্তু পার্টনার নিতে পারে। ওকে, পার্টনার এখন যেটা দেখা যাচ্ছে, আপনার সাথে যখন ছিল তখনের সময়টাকে ভীষণভাবে মিস করছে, এবং তখনের সময়টাকে কিন্তু সে ফিরে পেতে চাইছে, আবারও নতুন করে সবকিছু শুরু করতে চাইছে। তবে সেই শুরুটা অন্য কারোর সাথে নয়, সেই শুরুটা আপনার সাথে। যদি মধ্যিখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকেও থাকে, তার মনটা কিন্তু যখন ভিডিওটা আপনি দেখছেন, আপনার দিকেই বারবার টানাচ্ছে তাকে। এবং এবারে খুব করে আমার মনে হচ্ছে সে যেন আর কোনো বাধা মানবে না, কোনো বাধাকে তোয়াক্কা করবে না, নিজেকে ভালোভাবে এক্সপ্রেস করবে। বা আপনি যদি তাকে কিছু বলেন, সেটাকে কিন্তু ধ্যান দিয়ে শুনবে। এখানে কোনো ক্লিয়ার কমিউনিকেশন সে করতে চাইছে আপনার সাথে, বা করতে আসছে আপনার দিকে, সেটাই দেখাচ্ছে। অনেকের কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপ, বা অনেক দিন ধরে দেখা হয়নি, তো দেখা হওয়ার জায়গাটাও আমি পাচ্ছি যে দেখা করতে চাইবে। এবং এখানে কারোর কোনো সাড়ে সাতিও শেষ হতে পারে, বা কার্মিক প্যাটার্নের একটা খুব বড় একটা পরিবর্তন হবে, একটা মেজর ট্রান্সফরমেশন হবে, যেটা আমি বললাম তখনও, যে আপনার জীবনটাকে 360 ডিগ্রি কিন্তু ঘুরিয়ে দেবে। ওকে, কারোর কোনো ম্যানিফেস্টেশন, কেউ না, কেউ হিল করছিলেন নিজেকে, কেউ নিজের এনার্জি এনার্জি সার্কেল কেউ না, এখানে যেটা দেখা যাচ্ছে যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করছিলেন, কোনো এনার্জি সার্কেল বানানো, কোনো এনার্জি সেন্ড করা, হিলিং দ্বারা নিজেকে হিল করা। বা এখানে অনেক অনেকজনের না দেখতে পাচ্ছি সেলফ হিলিং এর জন্য কিন্তু, মানে পার্টনার একটা সময়, আপনি কথা বলতে এতই চাইতেন, আপনার পজিটিভ এনার্জি গুলো কিন্তু আপনি পার্টনারকে সেন্ড করতেন। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি এখন রিলেশনশিপ নিয়ে ভাবেন, বাট নিজেকেও সময় দিচ্ছেন, এবং নিজেকে সময় দিচ্ছেন, নিজেকে হিল করছেন, নিজেকে ভালো রাখছেন, অর্থাৎ সেলফ লাভ, সেলফ কেয়ার করছেন। যার জন্য আপনার পজিটিভ এনার্জি দেখে, বা আপনার অরা এতটাই পজিটিভ আর অ্যাট্রাকটিভ, যেটা দেখে কিন্তু পার্টনার
আপনার দিকে আবারও অ্যাট্রাক্ট হচ্ছে। ওকে, যে মানুষটার জন্য আপনি দেখছেন ভিডিওটা, সে আপনার পার্সোনালিটি দেখে, আপনার ব্যক্তিত্ব দেখে প্রচন্ড পরিমাণে অ্যাট্রাক্ট হচ্ছে আপনার দিকে। আপনার রূপ, আপনার গুণ, আপনার ব্যবহার আচার সব। এখানে দেখছি পার্টনারের এনার্জি, এখানে আপনাদের এনার্জিও কিন্তু আসছে, এবং কোন একটা কার্মিক প্যাটার্ন অনেকে শেষ হতে চলেছে, দিয়ে আবার নতুন করে শুরু হতে চলেছে, এবং এই শুরুটা কিন্তু খুব পজিটিভ ওয়েতে হবে। কোথাও যেতে পারেন, পার্টনার দূরে থাকলে আসতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি যে বিয়ের পরেও সেপারেশন হয়ে গিয়েছিল, বা এখন হয়তো সেপারেশনেই আছেন, তাদের না কিছু জিনিস মিটমাট হতে পারে, বা পার্টনার না নিজেও আসতে পারে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে। ওকে, আপনার দিকে কিন্তু মুভ করতে পারে, বা একটা করার কথাও ভাবছে। প্রথমে হয়তো আপনাকে ছেড়ে চলে গিয়েছিল পার্টনার, কোনো কিছুই না ভেবে, আগে পরে কিছুই না ভেবে, কিন্তু এখন কিন্তু অনেক কিছু তাকে ভাবাচ্ছে, এবং এখানে রিইউনিয়নের এনার্জি আসছে। সে কিন্তু আবারও শুরু করতে চাইছে, সেটা সংসার হোক, সেটা যাই হোক, সম্পর্কটা হোক, মোট কথা সম্পর্কটা আবার শুরু করার একটা কথা ভাবছে, বা সেই প্রস্তাব নিয়ে কিন্তু আপনার দিকে আসছে। যদি কোনো কথা শেষ হয়ে না থাকে, মানে ভালোভাবে শেষ না হয়ে থাকে, কোনো কথা আধুরা থেকে থাকে, সেই জায়গাটাও কিন্তু একটা ফুলফিল হতে চলেছে। এখানে আহ অনেকে আছেন আনম্যারিড, যারা ম্যারিড আছেন, যারা ম্যারিড আছেন তাদের আমি এনার্জিটা পাচ্ছি, তাই বলছি যে কেউ কেউ কিছু ক্রিয়েট করছেন, অর্থাৎ কেউ কেউ কনসিভ করতে চলেছেন, বা হয়তো কনসিভ করেছেন, বা হয়তো কনসিভ করা নিয়ে কিছু ভাবছেন, ফিউচার নিয়ে, বেবি নিয়ে, বেবি প্ল্যান, এই ধরনের কিছু একটা চলছে, বা আগে হয়তো পার্টনারের সাথে এসব নিয়ে কথাও হয়েছে, বা হয়তো সেই কোনো কথা দেয়া, মানে ফিউচার নিয়ে অনেকে অনেক স্বপ্ন দেখেন না, যে সরি, সংসার করবেন, এই বেবি হলে এই নাম রাখা হবে, এই ধরনের কিছু একটা এনার্জি আমি এই মুহূর্তে চ্যানেল হচ্ছে, যে এই ধরনের দেয়া কথা রাখার জন্য উম পার্টনার ছেড়ে চলে যাওয়ায় অনেকে অনেক কষ্ট পেয়েছিলেন, ভেঙে পড়েছিলেন, সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি কোথাও গিয়ে আপনার চোখের জল ঝরানোর জন্য কিন্তু আপনার পার্টনার এই কোন একটা কার্মা যে ক্রিয়েট করেছিল সেটা এন্ড করার জন্য, শেষ করার জন্য কিন্তু আবারও একটা ব্যাক করার এনার্জি পাচ্ছি। ওকে, আমি কারেন্ট ফিলিং এর ডেক থেকে দেখে নেবো কারেন্ট ফিলিং এ আর কি পাওয়া যায়। প্লিজ পজিটিভ থাকবেন। যার ব্যাপারে জানতে চাইছেন তার নাম নেবেন। আমার কালেকটিভরা এখন যার ব্যাপারে ভাবছে, অর্থাৎ আমার কালেকটিভদের পার্টনার, তার বর্তমান অনুভূতির মধ্যে আজকেই আছেন, বাস্তব ঘন্টা বর্তমান অনুভূতি কি থাকবে, কি আছে। আই লাভ ইউ সো মাচ, হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট। এখানে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, তার কোথাও সে না কোথাও গিয়ে হার্ট হয়েছে। হুম, সোজা কথা হচ্ছে সে কোথাও হার্ট হয়েছে, এবং সে হার্ট হয়েছে, তার ইগো হার্ট হয়েছে, কোথাও গিয়ে না একটা পার্টনারের মধ্যে একটা মেল এগো বলুন, ফিমেল এগো বলুন, এখানে তো ট্যারো তো জেন্ডার বেস রিডিং নয়, তো এখানে আমরা এটা বলতে পারি যে
ম্যাসকুলাইন এনার্জি ছিল তার মধ্যে, যেটাই সে অহংকার করতেন যে আপনি তার মন ভাঙতে পারবেন না। একটা ম্যাসকুলাইন এনার্জি, একটা মেল ইগো হার্ট হয়েছে। হুম, ইগো হার্ট হয়েছে তার, এবং সেটা সে প্রশ্ন করছে যে তার মনটা আপনি ভাঙতে পারলেন কিভাবে, বা তার ইগোটা কিভাবে আপনি হার্ট করলেন। এতটা পজিটিভিটি, এতটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে কিভাবে এলো যে তাকে ছাড়ার ক্ষমতা বা তাকে ছেড়ে থাকার ক্ষমতা বা দূরত্বটা আপনি রেখেছেন, বা নিজেকে এমন ভাবেই তৈরি করছেন যেন তার আর কোনো দরকারই নেই, সে থাকুক আর না থাকুক, ইটস ওকে, যেটা হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। তো সেই থেকে কিন্তু পার্টনারের ভেতরে এই প্রশ্নটা জাগছে যে কিভাবে, কিভাবে সম্ভব তাকে ছেড়ে থাকা, তাকে ভুলে থাকা। আর কি এনার্জি পাওয়া যাচ্ছে দেখি। দুজনের রাস্তাটা আলাদা ছিল। এখানে অনেকেই দেখছেন খুব অন অফ সিচুয়েশন হয়, বা হয়তো সেইভাবে যোগাযোগ নেই। দুজনের হয়তো কাস্ট আলাদা, দুজনের হয়তো রিলিজিয়ন আলাদা, কিছু আলাদা, কিছু তো আছে সমস্যা। দুজনে দুজনে আলাদা জায়গায় ছিলেন, বা এখন আলাদা আছেন, সেপারেশনে আছেন, বা এমন কিছু ডিট্যাচমেন্ট। হুম, এবং এখানে কারোর না কারোর মধ্যে একটা চুক্তি হয়েছে বা হচ্ছে যে যেকোনো একটা জিনিস বেছে নিতে হবে, হয় তাকে না হলে অন্য কিছু। এবং এখানের মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিন্তু ধরা পড়ছে। হুম, এরকমও অনেকের কথা হয়েছে যে এখন বর্তমানে যার সাথে আছো হয় তার সাথে থাকো, নাহলে আমার সাথে, যে কোনো একটা বেছে নাও তুমি। তুমি কি করবে সেটা তোমার উপর নির্ভর করছে। যে কোনো একটা বেছে নাও, একটা ডিসিশন নাও। তার দিক থেকে হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বা আপনার দিক থেকে। হ্যাঁ, দুজনের মধ্যে কিছু ভেদাভেদ আছে। তো ক্রস রোড এটাই বোঝাচ্ছে যে আপনার কাছে সে আসবে আবারও। হুম, তবে সেটা না পুরোপুরি আপনার উপর নির্ভর করছে যে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন বা রিজেক্ট করবেন। এখন না পুরোটাই কিন্তু আপনার হাতে আছে, তার হাতে নেই। কারণ তার ইগো হার্ট হয়েছে। সে বুঝতে পেরে গেছে যে আপনাকে আর ভাঙা যাবে না। সেটা ভেবেই কিন্তু সে নিজে থেকে ভেতরে ভেঙে যাচ্ছে। আপনি নিজেকে এমন ভাবেই তৈরি করছেন বা গড়ছেন যে আপনাকে আর কোনোভাবেই হার্ট করা সম্ভব না, কারণ অনেক হার্ট হয়েছেন আপনি তার কথা ভেবে ভেবে, বা তার ব্যবহারে। তো আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি চাইছেন। লাস্ট কার্ড। থ্যাংক ইউ। Your cheating is not a mistake, it is a choice. আচ্ছা, অনেকেই রিলেশনশিপে গেছেন বা এমন কিছু হয়েছে যেটা দেখে পার্টনারের মনে হচ্ছে যে তাকে চিট করা হয়েছে। হয়তো আপনি করেননি, তার এখানে মনে হচ্ছে, যার ব্যাপারে দেখছেন তার এখানে মনে হচ্ছে যে তার সাথে কোনো চিট করা হয়েছে। হুম, তার সাথে চিট করা হয়েছে, তার সাথে ভুল হয়েছে, এই ধরনের একটা কৌতূহল। বা এখানে অনেকে আছেন যারা নো কন্ট্যাক্টে ছিলেন, হয়তো এখানে কেউ কেউ তার এক্স পার্টনারের জন্য দেখছে। তো এরকম এনার্জিটা পাওয়া যাচ্ছে যে আপনি তাকে ছাড়া হয়তো অন্য কাউকে বেছে নিয়েছেন বা বেছে নেওয়ার কথা ভাবছেন, তো সেটা পুরোপুরি চয়েস। এটা কোনো মিস্টেক নয়, চিটিং নয়, বাট তার দিক থেকে দেখার ধরনটা কিন্তু চিটিং এর আসছে। যে আপনি যে ভালো থাকাটাই বলুন বা অন্য কাউকে জীবনে
আশ্রয় দেওয়াটা বলুন, যেটাই বলুন না কেন, যেটা বেছে নিয়েছেন সেটা তাকে চিট করা তার মনে হচ্ছে, বাট এটা কোনো ভুল নয় আপনার, এটা আপনার চয়েস। মানে আপনি কোনো ভুল করেননি, এটা আপনার চয়েস। সেটাই সে এখন ভাবছে, যে পছন্দে গেছেন বা পছন্দে নিজের মতো আছেন। ওকে, আই এম অ্যাডিক্টেড টু ইউ, ক্যান ইউ স্টপ মিসিং অ্যান্ড লাভিং ইউ। ওকে, পার্টনার কিন্তু যখনই ভিডিওটা আপনি দেখছেন, যার জন্য দেখছেন সেই মানুষটি কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে। ওকে, এবং একটা অ্যাডিকশন, একটা নেশা থেকে থেকে একটা মায়া পড়ে যাওয়া, কিন্তু যখন মানে ওই যে কথাই আছে, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। তো যখন ছিলেন তখন হয়তো মানুষটা বুঝতে পারেনি, বা যখন সুযোগ ছিল প্রকাশ করার তখন করেনি। আর ওই এখন না, আপনাকে প্রচন্ড পরিমাণে মিস করছেন, যেটা সে কন্ট্রোল করতে পারছে না, ওভার ইমোশন হয়ে পড়ছে, এবং তার মনে ওই সুপ্ত ভালোবাসাটা আবারও জেগে উঠেছে এই ফুল মনে। ওকে, তো সেই এনার্জিটাই পাওয়া যাচ্ছে, যে অ্যাডিক্টেড, অ্যাডিকশন তৈরি হয়েছে আপনার প্রতি, যেটা সে কোনোভাবেই ছাড়তে বা ভুলতে পারছে না। এবং অনেকের এনার্জি এটা দেখা যাচ্ছে, কাউকে অনলাইন, কারো কারো পার্টনার না অনলাইনে মানে আনব্লক আছে, বা হয়তো সামনাসামনি আছেন, মানে একই জায়গায় আছেন, তো আপনাকে যত দেখছে তত আপনার প্রতি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। অ্যাডিকশন, অ্যাডিকশন বলতে এটা অ্যাট্রাকশন বলা যেতে পারে, সেটা তৈরি হচ্ছে। সেটা কেন সে নিজেও জানে না, সে ঠিক করছে না ভুল করছে সে নিজেও জানে না, বাট সে খুব কথা বলতে চাইছে, কথা বলার জন্য খুব ছটফট করছে, বা এক ঝলক দেখার জন্য। তো আজকে রিডিং এ এনার্জিটাই পাওয়া যাচ্ছে। জানি না কার এনার্জি চ্যানেল হয়েছে, তবে কারোর না কারোর তো পার্টনারের সাথে কথা হবে আগামী 3 সপ্তাহের মধ্যে। কাদের মধ্যে কথা হচ্ছে না হচ্ছে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। তো পজিটিভিটিটাকে ক্লেম করবেন, যেন আপনার পার্টনার যদি নো কন্ট্যাক্টে থেকে থাকে তার সাথে যেন আবারও কথোপকথন শুরু হয়, সবকিছু যেন ঠিকঠাক চলে, ভালো চলে আপনাদের মধ্যে। তো আপনাদের জন্য অনেক শুভকামনা রইলো, যারা ফুল ভিডিও ওয়াচ করলেন। আহ আপনাদের জন্য একটা গাইডেন্স দিয়ে দিই, লাভ গাইডেন্স, শিব ওরাকেল কার্ড থেকে আপনাদের জন্য লাভ গাইডেন্স দেখে নেবো শিবজি কি বলছেন। দেখে নেবো শিবজি কি বলছেন। ওকে, কার্ডস গুলোকে আমি তুলে দেখে নেবো শিবজি কি বলছেন। প্রার্থনা করবেন যেন আপনাদের সমস্যা অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী সঠিক গাইডেন্সটা আপনারা পেতে পারেন। ওকে, দেখে নেব মহাদেব জি কি বার্তা দিচ্ছেন তাদের ভক্তদের জন্য। প্রেম সম্পর্কিত যে যে সমস্যার মধ্যেই আছেন, যে সিচুয়েশনের মধ্যেই আছেন, মহাদেব জি কি বার্তা দিচ্ছেন তার ভক্তদের জন্য। ধন্যবাদ। লর্ড হনুমান, ডেডিকেশন, dedicate yourself to Lord Shiva as you undertake your endeavors. Approach them with honestly and purity of heart. এখানে মনকে পবিত্র রাখার জন্য বলছেন, যে যে যাই করেছে সেটা তার কর্মা ক্রিয়েট করেছে। তো এখানে আপনার কষ্ট পাওয়ার, রাগ করার, অভিমান করার কোনো কথাই নেই, কোনো মানেই নেই। যে যেটা করছে সে তার কর্মা ক্রিয়েট করছে, আপনি যেটা করছেন আপনি আপনার কর্মা ক্রিয়েট করছেন। তো লয়াল থাকুন, মনকে শুদ্ধ রাখুন, পবিত্র রাখুন, কারোর জন্য মনে খোলপ্যাঁচ আনবেন না, বা কেউ যদি খারাপও করে থাকে তার জন্য খারাপটা চাইবেন না। এবং এখানে কিন্তু হনুমান জয়ন্তী আগামী 13ই মে, সেই দিনটি আপনারা হনুমানজিকে আরাধনা করুন, তার প্রিয় খাবার জিনিস কোনো মন্দিরে দিন বা তার ছবির সামনে দিন, এবং হনুমান চালিসা পাঠ করুন। ঠিক আছে, যেদিনই আপনি ভিডিওটা দেখছেন শনি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন, এবং
হনুমানজির আরাধনা করুন, শিবজির আরাধনা করুন। যে পরিস্থিতির মধ্যেই আছে, যে সংকটের মধ্যেই আছেন, সেই সংকট থেকে যেন আপনাকে মুক্ত করেন উনি, সাহায্য করেন, সেই রকম প্রার্থনা করুন এবং সৎ থাকুন, এটাই। এবং নিজে যেটা চাইছেন, নিজের চাওয়া পাওয়া, সেটার জন্য পুরোপুরি এফোর্ট দিন, ঠিক আছে? ভুল জায়গায় হলে তো মহাদেব আছেন, কিন্তু নিজের জায়গাটা পাওয়ার জন্য নিজের দিক থেকে যতটা করণীয় সেটা করতে থাকুন এবং সৎভাবে, পবিত্র মনে। ওকে? ডিভাইনের ব্লেসিংস, মহাদেবের ব্লেসিংস সবসময়ই আছে। তো যারা ভিডিওটা দেখছেন, শনি মঙ্গলবার সম্ভব হলে হনুমান চালিসা পড়ুন, বা যদি ভিডিওটা 13ই মের আগে দেখেন তো খুবই ভালো কথা, প্রচন্ড লাকি আপনি। সেই দিনটি হনুমানজির পুজো করুন, তার পছন্দের ফল বা খাবার আর কি কোনো মন্দিরে গিয়ে দিতে পারেন। সন্ধেবেলা চামেলির তেলের একটা তামার প্রদীপে চামেলির তেল দিয়ে আপনারা দক্ষিণ দিকে রেখে হনুমানজিকে আরাধনা করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন। তো আপনাদের জন্য ভিডিওটা এতটুকুই রইল। গাইডেন্স ফলো করবেন যেগুলো বলা হয়েছে, এবং যদি ব্যক্তিগতভাবে সমস্যার সমাধান নিতে চাইছেন তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন, মেসেজ ড্রপ করবেন হোয়াটসঅ্যাপে, ওখান থেকে উত্তর দিয়ে দেওয়া হবে। ওকে, চলুন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই।